জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা অনেকের মনেই অনেকের প্রশ্ন, তাই অজানা প্রশ্নগুলো আজকে ধর্মীয় কথা নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। তাহলে আপনি জানতে পারবেন যে আপনার মনে অনেক প্রশ্ন আছে বা সনাতন ধর্ম সম্পর্কে আমরা অনেক কিছু জানি না, সেগুলো নিষ্ঠার সাথে আপনি জানতে পারবেন। তাই ইতিমধ্যে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করতে পেরেছেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং সমস্ত শাস্ত্রের সব রীতি নিয়ম কানুন ঘরে বসেই আপনি পৃথিবীর যেখানে থাকবেন নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। আর যারা এখনো দীক্ষা নেননি ভক্তরা মাতাজিরা, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে। যদি আপনার দীক্ষা নেওয়ার আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে আপনি শাস্ত্রীয় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই দুর্লভ মানব জীবনকে দিব্য জ্ঞানের মাধ্যমে আপনি সার্থক করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে। যে আজ অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। আপনারা যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে প্রশ্ন করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন নেক্সট একটা এপিসোডে। তাই প্রথম প্রশ্ন আজকে যে মহারাজ দণ্ডবত প্রণাম, আমি সুমন বিশ্বাস দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার ভিডিও দেখে আমি একাদশী করছি। এখন প্রশ্ন হলো, আমার বাবা মা একাদশী করে না, সবাই বলে আমি একাদশী করলে নাকি বাবা মার অমঙ্গল হবে, এই বিষয়ে একটু কৃপা করে বলবেন। খুব অতি উত্তম প্রশ্ন করেছেন আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে। হ্যাঁ, আমাদের এক প্রভু যে সুমন বিশ্বাস, উনি আমার ভিডিও দেখে একাদশী করছেন। সুমন বিশ্বাস, আপনার প্রভু আপনার চরণে আমার প্রণতি নিবেদন যে অন্তত আমি আপনাকে একাদশী করাতে একটু আগ্রহী করতে পেরেছি। তাই এখন প্রশ্ন করেছেন যে আপনি একাদশী করছেন, আপনার হয়তো পরিচিত অনেকেই বলছে যে আপনি একাদশী করছেন কিন্তু আপনার বাবা মা যেহেতু একাদশী করে না, আপনার বাবা মার অমঙ্গল হবে কিনা। না প্রভু, এটা কোনো শাস্ত্রে উল্লেখ নেই যে বাবা মা একাদশী করলে সন্তানরা একাদশী করবে, বা স্বামী একাদশী করলে স্ত্রী একাদশী করবে, বা স্ত্রী একাদশী করলে তার অন্যান্য সন্তানরা একাদশী করতে পারবে। এটা কোনো শাস্ত্রে উল্লেখ নেই। কারণ আমরা সবাই জানি একটা একদম সহজ কথা, যে এসছি একা যাবো একা। তাই আমি যখন এসছি পৃথিবীতে একা, আমি যেতে হবে একা, আমার সাথে কেউ যাবে না। যতই আপনি পৃথিবীতে গাড়ি বাড়ি নারী ধন সম্পদ, হ্যাঁ, যতই সম্মান ভালোবাসা শ্রদ্ধা অর্জন করেন না কেন, যাওয়ার সময় বিদায়বেলা কিন্তু আপনার কিছুই সাথে যাবে না। বা আপনি যখন এসছেন পৃথিবীতে তখন কিন্তু কিছুই সাথে আনেননি। তাই আপনি যখন এসছেন একা যাবেন একা, তখন পৃথিবীতে আপনি একাই শুরু করুন। দেখবেন আপনার বাবা মাও আপনার এই একাদশীর প্রতি যে ভালোবাসার শ্রদ্ধা, তারাও একাদশী করতে উৎসাহ করবে। আপনি আপনার বাবা মাকে ব্যালেন্স করে বোঝাবেন যাতে তারাও একাদশী করে, তবেই কিন্তু আপনি সংসার জীবনে সবাইকে ভালো রাখতে পারবেন এবং নিজে ভালো থাকতে পারবেন। তাই প্রভু, আপনি একাদশী একা করছেন, কারো কথায় কান দিবেন না। কে কি বলছে সেটা, যারা আজকের দিনে বলছে তারা কিন্তু একাদশী করে না বলেই আপনাকে একাদশী থেকে মুখ ঘোরানোর জন্য আপনার বাবা মার দুর্বলতা আপনাকে বলে দিচ্ছে যে আপনি বেঁচে থাকতে একাদশী করলে বাবা মার অমঙ্গল হবে না। বাবা মা একাদশী করতে পারে না করতে পারে, আপনার হৃদয়ে যখন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা উদয় হয়েছে, আপনি একাদশী করুন। আপনার একাদশীর প্রভাবের ফলে দেখবেন সংসারে আপনার বাবা মা আরো ভালো থাকবে, এবং যারা বলবে তারা বলবে তোমরা একাদশী করো, তোমরা সংসার জীবনে ভালো থাকবে। সবকিছু ব্যালেন্স করে করবেন প্রভু। তারপরে দ্বিতীয় প্রশ্ন, মেদিনীপুর থেকে উমা মাইতি, মহারাজ প্রণাম। আমার প্রশ্ন হলো, একাদশীর দিন ডালিয়া সেদ্ধ করে খাওয়া যাবে? কি প্রশ্ন, ডালিয়া সেদ্ধ! তাই মাতাজি আপনি হয়তো জানেন না, ডালিয়া আমাদের একাদশীতে প্রত্যেকটা ভিডিওতে বলি যে ডালিয়া পঞ্চশস্যের মধ্যে পড়ে। অনেকে আবার শ্যামাচল দিয়ে একাদশী করে, শ্যামাচল পঞ্চশস্যের মধ্যে পড়ে। তাই শাস্ত্রে আমাদেরকে কি বলেছে, যে একাদশী দিন যে পঞ্চশস্য আছে ডালিয়া, তার মধ্যে ধান জাতীয় গম জাতীয় যত উপাদান আছে, রবি শস্য, বিভিন্ন প্রকার ডাল, জব, ভুট্টা, সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো পঞ্চশস্যের আওতায় অন্তর্ভুক্ত। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন শাস্ত্রে, যে একাদশীর দিন এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে। তাই একাদশীর দিন যদি কেউ জেনে এই পঞ্চশস্য আহার গ্রহণ করে, তাহলে কি হয়, ভাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, গোহত্যা, গুরুদেব হত্যা,
এইসব জঘন্যতম পাপ তাকে আকর্ষণ করে, যার কারণে মৃত্যুর পরে সে লক্ষ লক্ষ বছর নরকে ভীষণ যন্ত্রণা ভোগ করতে হয়। তাই মাতাজি, আপনি হয়তো জানেন না, হয়তো অনেকে বলেছে, বা আপনি এতদিন একাদশী দিন ডালিয়া খেয়ে একাদশী করেছেন কিনা আমি সেটাও জানি না, তবে শাস্ত্রে একদম নিষিদ্ধ, একাদশী দিন ডালিয়া খাওয়া যাবে না। কারণ ডালিয়াটা একটা চাউল বা রবি শস্যের মধ্যে পড়ছে, সেটা পঞ্চশস্যের আওতায় অন্তর্ভুক্ত। আপনার ডালিয়া বর্জন করে আপনি যদি একাদশী দিন কিছু গ্রহণ করতে চান, অনুকল্প প্রসাদ, সেটা বিভিন্ন রকম ফলমূল গ্রহণ করতে পারেন, সাবু, বড়দানা, জেকের সেটা গ্রহণ করতে পারেন, বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে একাদশী দিন গ্রহণ করবেন। ডালিয়া একদম আপনারা গ্রহণ করবেন না একাদশী দিন। তারপরে তৃতীয় প্রশ্ন, প্রভু আমি বীরভূম থেকে কাল্লু মণ্ডল জানতে চাই, ভগবান কেন অর্জুনের পক্ষ নিলেন, দুর্যোধনের নয় কেন? আমরা তো ভগবানের সবাই সৃষ্টি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন একই বংশ হওয়া সত্ত্বেও পক্ষপাতিত্ব হলেন? অতি উত্তম প্রশ্ন, খুব প্রশ্ন সুন্দর। যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে একদম ছোট্ট কীট থেকে শুরু করে বিশাল বড় হস্তি পর্যন্ত তারই সৃষ্টি। তাহলে এবার আপনি জানতে চেয়েছেন যে একই বংশ, কৌরব বংশ, হ্যাঁ, এই অর্জুন এবং দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র ছিল 100, তারা ছিল দুর্যোধন, দুঃশাসন, আর পাণ্ডুর পুত্র ছিল 5 জন, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, তারা 5 ভাই। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ কেন পঞ্চ পাণ্ডবের পক্ষ নিলেন বা অর্জুন তার প্রিয় সখা কেন তৈরি করলেন, তার কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতার 4th অধ্যায়ে জ্ঞান যুগে বলেছেন যে যখন এই পৃথিবীতে ধর্ম সংস্থাপন করতে পারে না, যখন অধর্মিকের সংখ্যা বেড়ে যায়, যখন সাধুরা এই সমাজে তাদের ধর্ম কাজ ঠিকমতো চালাতে পারে না, তখনই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে এই পৃথিবীতে স্বয়ং অবতীর্ণ হয়ে দুষ্টদের বিনাশ করেন, সাধুদের পরিত্রাণ করেন এবং এই সমাজে সাধুদের মাধ্যমেই ধর্ম সংস্থাপন করে দেন। তাহলে আপনি তো মহাভারতের কাহিনী জানেন, দুর্যোধন, দুঃশাসন এবং অর্জুন পাণ্ডবদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন মীমাংসা করার জন্য বসেছিলেন, তখন বলেছিলেন তোমরা সারা রাজ্য না দাও, এই 5 ভাইকে অন্তত তারা বেঁচে থাকার জন্য 5টা গ্রাম দাও। কিন্তু দুর্যোধন কি বললেন, যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, তাহলে যুদ্ধ করো। তখন দুর্যোধন বলছে যে যুদ্ধ করো, যুদ্ধ করে যদি 5 ভাই নিতে পারে নেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুন বা পাণ্ডুর যে 5 পুত্র ছিল, পঞ্চ পাণ্ডব ছিল, তারা কি ছিল, অতীব ধার্মিক এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিল। আর প্রক্ষান্তরে দুর্যোধন, দুঃশাসন বা ধৃতরাষ্ট্র, কৌরবরা কি ছিল, তারা ধর্মবিরোধী ছিল, যার কারণে তারা পাশা খেলায় অন্যায়ভাবে হারিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিল। অন্যায়ভাবে এই অর্জুনদের উপর করো কত অন্যায় অত্যাচার। ধৃতরাষ্ট্র নিজের ছেলেদের কৌরব বলে বংশের পরিচয় দেয়, আর ভ্রাতুষ্পুত্র পাণ্ডুদের পুত্র দেয় পাণ্ডুর পুত্র বলে। এই যে ধর্মের যে অপপ্রচার এবং এই যে অর্জুনরা ধার্মিক ছিল, তারা ঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছিল না। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে আমি যদি অর্জুনদের পক্ষ না নেই, তাহলে এই পৃথিবীতে ধর্ম সংস্থাপন হবে না, বা অর্জুনদের যে ধার্মিক সেটা পৃথিবীতে প্রচার হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে কি করছেন, যারা ধার্মিক হবে তাদের ভক্ত থাকবেন, যারা অধার্মিক হবেন তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বিনাশ করে দেবেন। যার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের আমরা সবাই সৃষ্টি হলো, যারা খারাপ আছেন তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ ধ্বংস করবেন, যারা ভালো পথে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তন করবেন, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করবেন। এই জন্যই একই সৃষ্টি হলো, পক্ষপাতিত্ব হয়। তার পরের প্রশ্ন, কলকাতা থেকে দীপাঞ্জলি ভৌমিক জানতে চেয়েছেন, দিনে কতবার জপমালায় দ্বারা হরিনাম করলে ভগবান প্রীতি হন? এটার কোনো শাস্ত্রে হিসাব নেই মাতাজি। আমাদের কলকাতার দীপাঞ্জলি মাতাজি জানতে চেয়েছেন, আপনি এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, যেটা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে আবির্ভূত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই মালার মাধ্যমে হরিনাম করতে, যেটা নাম আছে যে হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপতেন। কিন্তু আজকের দিনে কি হয়, সেটা সংসারী মানুষ বা কারোর পক্ষে সেটা সম্ভব হয় না। তাই কি হয়েছে, আপনি 1 মালা, 2 মালা, 4 মালা, 8 মালা, 16 মালা, যেটাই পারেন আপনি প্রতিদিন জপ করুন, কিন্তু সংখ্যা সহ এই মালার মাধ্যমে জপ করবেন। আপনি যদি নিষ্ঠা সহকারে প্রতিদিন 1 মালা বা 2 মালাও জপ করেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রীতি হবে। এমন নয় যে
ইসকনের প্রভু বা অন্যান্য মন্দিরের প্রভুরা সারাদিন দেখি মালা জপে, তারাই মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের অতীব কাছের লোক। আপনি কাছের লোক নন, না, সবাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তাই আমরা যেভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো চেষ্টা করবো শাস্ত্রীয় মতে নিষ্ঠার সাথে করতে। যেমন আমি 16 মালা প্রতিদিন জপি, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বা আপনাদের আশীর্বাদ আছে বলে। তাই আপনি 16 মালা না পারেন, আপনি 2 মালা 4 মালা 8 মালা যাই পারেন জপবেন। কিন্তু মনে রাখবেন একটা কথা, একাদশী দিন আপনি প্রতিদিন যে মালা জপ করেন একাদশী দিন তার ডবল মালা জপার চেষ্টা করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রীতি হবেন। ভক্তরা মাতাজিরা, আপনি মালা জপ করুন এবং অন্যান্যকে মালা জপ করতে উৎসাহ করুন, তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি অর্জন করতে পারেন। মালা কত মালা জপতে হবে প্রতিদিন এটা কোনো বিধান নেই, আপনি জপুন, 1 মালা 2 মালা 4 মালা 5 মালা যাই জপবেন, তাতে আপনি যতটা জপবেন ততটাই আপনি বেশি কৃপা সঞ্চয় করতে পারবেন। এবার 5 নম্বরে শিলিগুড়ি থেকে সুস্মিতা পাল জানতে চেয়েছেন, মহারাজ আমি অনেকদিন ধরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর সেবা করে আসছি, নিরামিষ আহার গ্রহণ করি, কিন্তু দীক্ষা এখনো নেইনি। এই অবস্থায় কি ভগবান আমার সেবা ঠিকভাবে গ্রহণ করছেন? খুব অতীব উত্তম প্রশ্ন। আজকে আমরা কিন্তু এটাই প্রচার করি যে অনেকে আছেন সমাজে নিরামিষ আহার গ্রহণ করেন। দেখেন আজকে জাগতিক সমাজে চারিদিকে যে কলির 4টে প্রভাব, যে কসাইখানা তৈরি হচ্ছে, মানুষ নেশাদ্রব্য গ্রহণ করছে, পরস্ত্রী গ্রহণ করছে, তারপরে আপনার দ্রুতক্রীড়া তাসপাশা জুয়া খেলছে। এই যে এইগুলো থেকে বেরিয়ে এসে আপনি যে নিরামিষ আহার গ্রহণ করা শুরু করেছেন তাতেই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে গেছেন। এই ত্যাগ, অনেকে কিন্তু এই লালসা, জিহ্বার যে লোভ লালসা, এটাই ত্যাগ করতে পারছে না। তাই মাতাজি আপনি রাধাকৃষ্ণের সেবা করছেন, নিরামিষ আহার গ্রহণ করছেন, হয়তো একাদশীও করছেন, আপনি অতীব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়েছেন। কিন্তু একটা কথা ভুললে চলবে না, ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রের দিক যেটা আমাদেরকে প্রদান করে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু গুরুগৃহে গেছেন, প্রভুপাদও গুরুগৃহে গেছেন, মহাপ্রভু দীক্ষা নিয়েছেন। আমাদের সমস্ত মানব জীবনকে কিন্তু দীক্ষা নিয়ে সদ্গুরুর মাধ্যমে, আপনি যেন গেলেন দীক্ষা দিয়ে দিল, আজকে কিন্তু সমাজে অনেকেই ভাবে যে দীক্ষা নিলেই মনে মানব জীবন সার্থক হয়ে গেল। না, সদ্গুরুর মাধ্যমে যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে, সেই সমস্ত তথাকথিত গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। কারণ গুরুদেব চলবে একরকম, আপনাকে পরিচালিত করবে আরেক রকম। এইসব গুরুদেবের কাছ থেকে কেন দীক্ষা নেবেন? তাই আপনি শাস্ত্রে কি বলেছে যে আপনি রাধাকৃষ্ণের সেবা করছেন, যাই কিছু করছেন করতে থাকুন, কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারবেন শীঘ্রই সদ্গুরুর কাছ থেকে আশ্রিত থেকে আপনি দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষা গ্রহণ করলেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে সেবা করছেন সেই সেবাটা একদম 100% একদম শাস্ত্রীয় সঠিক আপনি সঠিক পথে অবলম্বন করতে পারবেন। কারণ দীক্ষা নিলেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আপনার সেবাটাকে 100% গ্রহণ করবেন, খুব সুন্দরভাবে সেবা গ্রহণ করবেন। কিন্তু আপনি যে কৃপা পাওয়ার কথা, আপনি যে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবায় ব্রতী হয়েছেন, সেই ত্যাগটা কিন্তু 100% কাজে লাগছে না। দীক্ষা যখন নেবেন সদ্গুরুর কাছ থেকে, তথাকথিত গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন না। কারণ আপনাকে যদি তথাকথিত গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন তাহলে কিন্তু আপনি দিব্য জ্ঞান পাবেন না। শাস্ত্রে আছে দীক্ষা মানে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান যদি আপনি না পান তাহলে দুর্লভ মানব জীবন আপনার কখনোই সার্থক হবে না। তাই আমাদের শিলিগুড়ির মাতাজি সুস্মিতা পাল, আপনি সঠিক গুরুদেব দেখে দীক্ষা নিয়ে নেবেন সদ্গুরুর কাছ থেকে, তবেই কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যে এত কষ্ট করে ত্যাগ স্বীকার করে সেবা করছেন, নিরামিষ আহার গ্রহণ করছেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন, হয়তো বা একাদশী পালন করছেন, আপনার সঠিকভাবে পালন করতে পারবেন এবং সংসারে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ ধামে আরো ভালোভাবে থাকতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজ কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের কৃষ্ণদাস সুজিত নাথ যে অজানা প্রশ্নগুলো অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, ফোন করেছেন, তাদের প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। আপনিও কিছু জানার থাকলে প্রশ্ন করুন। নেক্সট একটা এপিসোডে আমি আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।